90। 90 না ঠিক মতো গুনছো? জি খরচ বাদে। খরচ বাদে ওটা মিলছে না? হ্যাঁ আপা ওই যে আমি তো আবার একটু হাসপাতালে যাব। ও হ্যাঁ ঠিক আছে তুমি যাও, আমি আগে বাসায় যাই, খাওয়া দাওয়া করে তারপর আমি ঘন্টাখানেক পরে আসতেছি। আপনি আবার আসবেন কেন? গত 3 দিন ধরে তো আপনিই সালমানের দেখাশোনা করতেছেন। তোমার বোর্ডে কবে রিলিজ দেবে ডাক্তার কিছু বলছে? না আপা, তো মনে হয় আরো 2-3 দিন লাগবে। তাইলে গত 3 রাত ধরে যে তুমি ডিউটি দিতেছো, আজ রাতে আমি ডিউটি দিব, তুমি বাসায় গিয়ে ঘুমাবা। না আপা, আপনার ঘুম নষ্ট করতে হবে না, আপনি বাসায় যান। আরে দূর, এক রাত না ঘুমাইলে কিছু হয় না। তুমি যে রাত জাগতেছো সেটা কি? আপা আপনি একটা আজব মানুষ, আমি সামান্য একটা কর্মচারী, তার জন্য আপনার এত মায়া? কি যে কোন, হ্যাঁ কর্মচারী তো আমিও, মতলব চলো চলো চলো। কাগজ টাগজ দিয়ে একদম ঘর ভরে রাখিস। দোকানের কাজ দোকানে রেখে আসবা, ঘরে আনো কি জন্যে? আরে দূর, থামো তো। একটা পেমেন্ট করেছি 1,10,000 টাকা, কিন্তু বাউসারে তো সই নেওয়া হয়নি। এখন যদি পেস্তা সাহেবের ম্যানেজার তেরিবিরি করে না, তারই তো গেছি। তোমার হিসাব নিয়ে তুমি ড্রয়িং রুমে যাও, আমি ঘুমাবো। আশ্চর্য, আজকে তুমি চাকরি হারে বাড়ি ফিরেছো, কোথায় বেকারত্বের চিন্তা একটু ছটফট করবা, তা না নিশ্চিন্তে ঘুমাতে চাচ্ছ। এ বেবি আপা এত খোসা মেরে কথা কও কেন? এই নিয়ে 4 নম্বর কোম্পানি, তুমি চাকরি পর 1 বছর মাথায় দেউলিয়া হয়ে গেল। হ্যাঁ হয়েছে মনির আপা, আমি দোকানে গিয়ে আপনাকে ফোন করে সব বলছি। আচ্ছা ঠিক আছে। বক্স পাইপ লাগেন, বক্স। আসসালামু আলাইকুম টিকা সাহেব। ওয়ালাইকুম আসসালাম বেবি আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহল্লার সেবা করবার গিয়া তো ডেইলি আপনার 5-10 মিনিট লেট হয়ে যাচ্ছে বেবি আপা। আপনারে বহুত কইছি যে এইসব কইরা কোনো লাভ নাই কা। আপনি যার উপকার করবেন এই আপনার সবার আগে বাসটা দিব, বুঝবার পারছেন? আরে সবাই তুমিও খারাপ। শোনেন বেবি আপা, ওই আমার ক্যাচালে একটু মিটান, এবার একটু আমার সেবা করেন। আজকা ওই বুয়া বেটি আয় নাই কা? আরে হাই বাত নয়া বুয়া লাগবো, নাইলে বিবিজান গোসা করব, খানা পিনা সব বন্ধ। আপনি কোনো চিন্তা করেন না টিকা সাহেব, আমি এক্ষুনি ফোন করে নয় বুয়ার ব্যবস্থা করছি। আচ্ছা বেবি বাবা। আরে ফেলাইতেছো কে? ঠিক মতন মেলো, কাম করবে না খালি তরপর তরপর, একটা কাম যদি ঠিক মতন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহল্লার বুয়া সমিতির সভানেত্রী মিস কাবদানু বলছি, কেমন আছেন বেবি আপা? উত্তেজনা কম, আগে আমার কথা শোনো, মন দিয়ে শোনো, জরুরি কথা। তুমি এক্ষুনি 3-4 জন
কি বললাম? 3-4 জন জিপিএ 5 গ্রেডের বুয়া, বুঝছো? ওই টিক্কা সাহেবের বাসায় পাঠাও। হ্যাঁ, বাবি সাহেবে ভালো মতো ইন্টারভিউ নিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেবে, বুঝতে পারছো? জরুরি কিন্তু, এক্ষুনি করো। ও আচ্ছা বেবি আপা, আপনি কোনো নিম্ন চাপ নিয়েন না, আমি এখনই অ্যাকশন লইতেছি। আচ্ছা বেবি আপা, আর একটু কমার্শিয়াল ব্রেক দেন। বেবি আপা মোবাইল করছে, 3-4 জন কাজের মেয়ে লাগে। ঠিক আছে, তো খেয়াল রাখো ওই টেলিভিশনের কমার্শিয়াল ব্রেকের লাহান যিনি আবার লম্বা ব্রেক না হয়ে যায়। কি করতেছেন আপা? আমি তো শপিং করবার সময় এরকম ব্রেক লই। যে খালুজান, ভাই বেবি আপারে চাই। তুমি তো আসতো বেয়ালো। কম ভাই বেবি আপা যদি আপা হয় তাহলে পরে আমি তোমার খালুজান হলাম কিরাম করে? না আমার হয়েছে কি খালুজান, ওই আপনার ফেস কাটিং এর মধ্যে একটা বয়স্ক বয়স্ক ছাপ পইরা খালুজান ভাব হইছে, শিল্পীটা মুখ ফসকে বাইরে গেছে। তো ডন মাইন আঙ্কেল, এটা ব্যাপার না, বয়স হলে হইতেই পারে। তাই মই হইলাম গিয়ে আজ আপনাকে বাড়ির খাস মেহমান, মোরে একটু সম্মান করে ঘরে বসতে দেন। খালুজান একটু পানি দেন তো, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন। মেহমান কেডা? কিরা মেহমান? বেবি আপা, ও বেবি আপা, একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন বিটি আপা? কারে গেছে? ওই যে তোলাবালি মার্কেটের কমপ্লেনের জিনিস। বুয়া পাইছো কি রে আম্মা? লাঞ্চ করতে আমু নাকি মহল্লার দোকান থেকে মুগলা স্টাইলে সাইরালমু? কি কও? এক লগে দুইটা বুয়ারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছ? না 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 খিজির আম্মা, এইসব কিন্তু চলবো না, একদম চলবো না। আমি এক বুয়ার বেশি রাখবার পারুম না। হ্যাঁ কেন? আরে তুমি আছো গেলা, তুমি কি বয়ে বয়ে খাইবার চাও? রাখতাছি। আরে খিদারাই চাঙ্গে উড়াই দিছে। আফা ভাত তো দিতে আসেন, কিন্তু শালন তো দেখতে আসি না। আরে ছালুন তো আমার হাতে মুজিদ মিয়া। দাও। এই লো, আপা মেজবানির ভাব সব তো কিছু বুঝতে পারলাম না। মেজবানি দিলেন আপনি, শালন হয়ে এলো বনির আপা, মোরে ক্লিয়ার করে কম দিক। খাও খাও খাও। আচ্ছা আগে খাইলে বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ আপনি মোরে কি খাইতে দিছেন? এ তো জম্মের পচা। পচা ইলিশ হতেই পারে না মজিদ মিয়া। খাও খাও খাও। আফা আপনি মোরে এই পচা গান্দা ইলিশ খাইতে করেন না, এ তো খাওনে লগে লগে মোর পেটের ভেতর পলট পলট হয়ে যাইবে আনে। কেলা তুমি না কইছ পদ্মার তাজা ইলিশ মুখে দেউনে লগে লগে রসগোল্লা লাহান গইলে যাবো গা। তখনই বুঝবার পারছি মেজবানি শানি নজুল। বুঝেছে তালি? এবার পুরো বাটির মাছ একবারে খায়া শেষ করবা। যে মুই বুঝতে পারতেছি আফা। আফা আপনি মোরে এই পচা ইলিশ মাছ খাইতে করেন না, আপনার পায়ে এই কসম কেটে কইতাছি আপা, মুই কোনোদিন আর মহল্লায় পচা ইলিশ মাছ বেচুন না। আফা লোভে পইরা একটা ভুল জিনিস কইরা ফেলাইছি, আপনি কিন্তু ডন মাইন্ড। তাই মুই আপনার কথা দিতে আসি,
কাইলে ইয়া বড় তাজা পদ্মার ইলিশ মাছ আনবো আপনি কাই মজা পাইবেন যা বললে তাইলে কিন্তু সবকিছু মনে রেখো মনে নিয়ে যে 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 আপা যে যে বসো আমি তোমার তরকারি নিয়ে আসি যে 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 আসসালামু আলাইকুম সল্লু ভাই ওয়ালাইকুম সালাম বেবি আপা বহে চা খাইবেন না কফি ওই বেচে ঠান্ডা লে খাতি নিতে আসি নাই খাওয়াবেন তো 5 টাকার চা গাট কাটবেন তো 50 টাকা একটা কথা কইলেন হ্যাঁ এটাই সত্য এখন কোন দেখি বছর কয়দিনই হয় 365 দিন না 362 দিন লজ্জা দিলেন বেবি আপা আমি কিন্তু বাগের স্টুডেন্টটা বহুত খারাপ ছিলাম জিপিএ গোল্ডেন 5 পাই নাই কেন তা আমার এই প্রশ্ন জিগাইলেন কেন চান্দিটা গরম চিনি যেটা জিজ্ঞেস করেছি সেটা কোন 365 দিন না 362 দিনে বছর অবশ্যই 365 দিন মাগা লিপিয়ার হইলে একদিন বাড়বো 365 দিনের লগে একদিন জিও গইলে 366 দিন ঠিক আছে না একদম ঠিক উত্তর সল্লু ভাই কিন্তু আপনি নাম্বার তো পাইবেন ডাবল গুল্লা কেলা 1 মিনিট জি আসেন কারে ফোন লাগাইলে দেন তো শুনতে পারেন কিনা চিনতে পারছেন সল্লু ভাই চিনবারও পারছি বুঝবারও পারছি ঘটনা এত সহজেই ঘটনা বুঝলেন সকালবেলা এতবার বোঝানোর পর আপনি বুঝলেন না কেন আরে সকালবেলা একবার বিয়ে ব্যাপার কথা কইলেই তো এত ঝামেলা লাগতো না আর আপনি কি করলেন আমারে না কইয়া বেবি ব্যাপারে কইলেন বহুত ইনসাল্ট করলেন আমারে বহুত মাইর খাইছি দেখছেন আপা উল্টা আমারে দোষারোপ করতেছে আমি এই যে ওয়ারেন্টি কার্ড আমি দেখে বললাম যে 1 বছর শেষ হইতে এইতে 3 দিন বাকি আছে আর উনি আমার উল্টা বললো যে 1 বছরে 2-3 দিন কম হইলে সমস্যা নাই আমরা 1 বছরই ধরে নেই হয়েছে কি আপা মেজাজটা বহুত খেপা হয়ে গেছিল জিনিস নষ্ট হইব ওয়ারেন্টি শেষ হওয়ার একদিন নাহলে 2 দিন বাদ হালা গেছি সরি হয়েছে কি 2 দিন আগে তাই ইচ্ছা করে ক্যাচেলটা করছিলাম আচ্ছা যাও ঘটনা ভুলে যান আপা আপনি মাইক্রোওভেনটা সকালবেলা পাঠাই দিন ফ্রিতে মেরামত করে দেবো সরি আপা ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দেন আর জানি ভুল না হয় সল্লু ভাই আমি কুষ্টের মেয়ে মেজাজ তুলোর মতো নরম আর সেত্রী তুলোর মতো গরম এটা মনে থাকে স্যার থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপা ইয়া মাহবুব এই মহল্লায় ওনার মতো স্থায়ী ভাড়াটিয়া জ্ঞান আনছো চুরি বাটপারি কিছুই করতে পারি না পুরাটাই কাজ এই নাও রসার রসমালাই খাও না ধরো 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 বড়রা তো আছি পোলাপাইনরা প্রেম করব বিড়ি খাইব তাগরও বিপদ থেকে সেভ করা তোমার এখন দায়িত্ব হয়ে গেছে তাই না বেবি আপা কত দেখি ডিটু খান এই মিষ্টি কেন আসছে কেন আবার রইসা বিড়ি খাওয়ার অপরাধে তার মায়ের ফরজ হয়ে গেছিল তোমার সুপারিশে তার মায়ের ক্যান্সেল হয়ে গেল ওদিকে আবার রইসা পুরোপুরি বিড়ি খাওয়া বাদ দিয়ে দিল তালি রেজাল্ট তো ভালো আসছে নাকি মহল্লার মানুষরে উপকার করে তুমি খুব মজা পাও তাই না আমি লালনের দেশের মেয়ে আমি মানুষ বুঝি মানুষ ভজন আমার রক্তে আর মানুষ ভজনের ভিতরে একটু মজা আছে মজা আছে তুমি আসলে হইলে গাদা কিচ্ছু বুঝো না যেদিন বিপদে পড়বা ওদিন পাশে কাউরে পাবা না সব লাপাত্তা তুমি তো দেখি টিক্কা সাহেবের মতো কথা বলতেছো এত কথা না ভেবে নিজের চাকরির কথা একটু ভাবেন তো দেখি ওস্তাদ সেটা ভাববো আনে নাও আরেকটু খাও তুমি খাও পুরস্কার পাইছে সে রসমালাই পুরস্কার কি খাও ও আরেকটা পুরস্কার
হ্যাঁ পেস্তা স্যার কি কইলেন? আরে না, আমি তো ভেবে এবারে কয়ে দিছিলাম যে আপনার ম্যানেজার আইলে পরে হেরাতে 5,60,000 টাকা দিয়ে দিব। হ্যাঁ, আপনার ম্যানেজার 4,50,000 টাকা বুঝাই দিয়ে চাকরি ছেড়ে গেছে গা। শুনেন পেস্তা সাহেব, আপনি এই ম্যানেজারের পাতা লাগান, এই ম্যানেজারই 2 নাম্বারিটা করছে, আমি শিওর। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি গতিতে যাই এই ব্যাপার লগে আলাপ করে আপনারা জানাইতেছি। আচ্ছা আল্লাহ রাখি, টিএনটিতে ফোন করুন নি আপনারে। হ্যাঁ আজ এইরা টিএনটি থাকতো মোবাইলে ফোন করবো ফুটটা। পেস্তা সাহেব, আপনি একটু বেশি অধৈর্য হইতেছেন। না, একটু একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ওই যে বেবে পাইছে, আমি জিগায়া আপনার ফোনটা মারতেছি অক্ষণি। ওয়ালাইকুম আসসালাম বেবি আপা। তো বেবি আপা, আজকে আবার কার সেবা করবার গেছিলেন? ওই জিন্না ভাইয়ের বইয়ের জন্য বিলা দিতে গেছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, সেবা করবেন ভালো কথা। 1 ঘন্টা লেটে আইছেন, 1 ঘন্টা দেরিতে যাইবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন। আপনি তো বয়ে পড়ছেন, আর ওই যে পেস্তা সাহেবের হিসাবটা আমার একটু দেখান। টিক্কা সাহেব, আমি তো ওনার সব বিল পেমেন্ট করে দিয়েছি। এই ওনার বিল ছিল 5,60,000 টাকা, না? এই ধরেন যে 4.5 লাখ টাকা দিছি চেকে, আর 1,10,000 টাকা দিছি ক্যাশে। কিন্তু পেস্তা সাহেবের তো কমপ্লেইন আছে, এর ম্যানেজারে 2 টাকার কথা অস্বীকার করতেছে, আপনি নাকি এর টাকাই দেন। ইয়াল্লা ওমা, এই কি কথা বলছে সে? হ্যাঁ, আমি নিজে ব্যাংকে গিয়ে টাকা তুইলে ম্যানেজারের হাতে দিয়ে দিছি। এই ম্যানেজারই 2 নাম্বার এটা করছে। ম্যানেজার টাকাটা না বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাম করেন, আপনি ওই রিসিপ্টটা ঠিক করে রেখেন, আমি মহাজনকে কয়ে দিতেছি যে ম্যানেজারের টাকাটা লয়ে গেছে। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, রিসিপ্টটা খালি ঠিক করে রাখেন। যান। এত বড় নিমক হারামিটা করলো ম্যানেজারে, কতগুলি টাকা। আরে বিশ্বাস করো। শোনেন পেস্তা সাহেব, আমার যেটা মনে হইতেছে আপনার এই ম্যানেজারে 2 নাম্বার এটা করছে, ওর পাতাটা লাগে না, ওই বাড়ি পারে না।
রাজা ভাই, আপনারা আমি বড় ভাইয়ের মতো দেখি, আর সেই আপনি যদি কুসংস্কারে ভোগেন তাহলে কেমনে হবে বলেন? কোম্পানি দেউলিয়া হয় সেটা মালিকের দোষে, আর আমার কপালও বেছে বেছে সেই খারাপ মালিকের কোম্পানিতে চাকরি করবে, সেটা কি আমার দোষ বলেন রাজা ভাই? ভাই, আমার চাকরিটা খুব দরকার, আপনি একটু দেখেন প্লিজ ভাই। না রাজা ভাই, আরেকটা কথা হইলো গিয়ে, এই যে মালিকরা নিজেদের মধ্যে করে কিছু উল্টা সিধা করে, সেটা হিসাব পরে যায় কোম্পানিতে যারা চাকরি করে তাদের উপর, সেগুলো আমরা কেন বিয়ার করবো বলেন? টিক্কা সাহেব, একটা কথা বলতাম। কি হয়েছে বলে ফেলান। মানে আমাদের যে পেস্তা সাহেবের ম্যানেজার আছে না, ওনাকে তো আমি 1,10,000 টাকা ক্যাশ দিছিলাম। ভাউচারে না সই নিয়ে আনি। বেবি আপা, আপনি এটা কি কইতেছেন? পুরাই তো আউলা লাগাই দিলেন। আমি পেস্তা সাহেবরে কইলাম যে বইকালে ভাউচারটা লইয়া যামু, এখন আমি যে কি কমু? ও আল্লাহ, আমার কি দোষ? ওই ম্যানেজারই তো বললো বিকালে সে সই দিয়ে যাবে। হ্যাঁ, সেই তো আসেনি, আর আমারও না মনে ছিল না। এলা বুঝবার পারছেন? হ্যাঁ, ঘটনাটা কি করছে বুঝছেন? ওই ম্যানেজার টাকা লয়ে ভাইয়া গেছে, মাঝখান দিয়ে কি হইব? মাঝখান দিয়ে আপনি ফাঁসবেন, বুঝছেন? আপনি ফাঁসবেন। হ্যাঁ, জনসেবা করেন একেবারে জনসেবা করার লেগে কুলজি আপনার ফাল দিয়া উঠে। এলা বুঝছেন জনসেবা কারে কয়? কিন্তু টিক্কা সাহেব, আমি তো ম্যানেজারের টাকাটা দিছি, এটাতে তো কোনো ভুল নেই। দেখেন বেবি আপা, আপনার কাছে সাপ কথা কইতাছি, হিসাব পত্র থাকে খাতায়, মুখের কথা হিসাব চলে না, এটা আপনার বোঝানো উচিত। আচ্ছা ঠিক আছে, আমি মহাজন লাগে আলাপ করতেছি, দেখি কি হয়। এত ঝামেলার মধ্যেও তোমার হাসি কি করে আসে টিটো খান? আরে বেবি আপা, তুমি থাকলে পরে কোনো ঝামেলা না। শোনো, আমি ওই টিক্কা সাহেবরে পরিষ্কার বলে দিছি, ওই টাকাটা আমি দেব না। হ্যাঁ, ভাউচারে সই না নেওয়াটা আমার ভুল হয়েছে, কিন্তু টাকাটা তো আমি দিছি। তো সেটা শুনে সে কি বলল? বলেছে যেখান থেকেই হোক টাকাটা আমার দিতেই হবে। মানুষ এত পাষাণ হতে পারে? আমি তার দোকানে 6 বছর কাজ করছি, সে তো আমার সবই জানে। সে কি করে আমার কাছে টাকাটা দাবি করছে? বেবি আপা, তুমি তো এগের চেনো না। টাকা হইলো এগের মা বাপ, টাকার জন্য 1 মিনিটের মধ্যে চোখ উল্টাতে এরা সময় নেয় না, বুঝছো? আপনি এত অস্থির হইতেছেন কেলা? হ্যাঁ, আর আপনার লগে কি আজকের কারবার? আমার আপনার লগে 20 বছরের উপরে ধরে কারবার করতেছি। কোনদিন দেখছেন যে বিল লয়ে গ্যাঞ্জাম হইছে? কইলাম তো টাকা আপনি পাইয়া যাবেন। হ্যাঁ, এলা রাখতেছি। আইছেন, বন টাকা লইছেন না? দেন টাকা দেন। আমার কি টাকশাল আছে টিক্কা সাহেব? অত টাকা কনে পাবো? আপনি যদি একটু পেস্তা সাহেবরে বলতেন তার ম্যানেজারে ধরুক। এইসব আজাইরা প্যাচাল হোনার টাইম নাই কে আমার বেবি আপা, বুঝছেন? আপনি ভাউচারে সইলন নাই, এখন টাকাটা আপনি মারছেন নাকি ম্যানেজারে মাইরা দিচ্ছে এটা কেটা জানে? এটা তো আল্লাহই জানে। কিন্তু হিসাবে ধরুন যায় যে আপনি টাকাটা হাফিজ করে আলাইছেন। কি কইলেন? আমি টাকা নিছি?
আপনার এই দোকানে আমি 6 বছর ধরে কাজ করি, লক্ষ লক্ষ টাকার কারবার। কোনদিন 1 টাকা সরাইতে দেখছেন? আরে ধরো এইসব পেঁচাল আমারে শোনায়েন না, বুঝছেন? গরিব মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে, টাকার লোক ব্যক্তিরই আছে। আর জানেন টাকা লয়েন, টাকা লয়েন, পেঁচাল পাই না, পেঁচাল পারার সময় নাই, হুনরের টাইম নাই, ধৈর্য নাই কে আমার। টাকা লয়েন যান। টাকাটা যে আমি নিইনি সেটা আপনি খুব ভালো করে জানেন, তাই ওই টাকা আমি ফেরত দিতে পারবো না। দিবার ক্ষমতা থাকলেও দিতাম না। আমি টিক্কা মহাজন, চিপা কেমনে রস বাইর করতে হয় এইটা আমি জানি। হ্যালো, কি ব্যাপার বেবি আপা, আজকে কামে যান নাই? বেবি আপা, আরে হইছে কি? মর্যাদা কিছুই তো কয় না। আরে হইছে কি আপনি? বেবি আপা, ও টাকা মারবো, মনির আপা এটা আমার বিশ্বাস করতে হইব কোন? কি কইবার লাগছেন আপনি? বেবি আপারে আমগো যাইতে ভালো চিনে কাটা। আর ওই যে টিক্কা সাহেব, ওই বেটা তো আসলে 1 নাম্বার একটা চামার, সেটা সকলে জানে। বেবি আপা, এমন ভুলটা আপনি কেমতে করলেন? হ্যাঁ, আজকালকার জীবনে কেউ কেউ সই ছাড়া টাকা দেয়? ঠিকই কইছেন আপনি, মানুষে বিশ্বাস করা হলো ওর স্বভাব। ওই ম্যানেজার আয়া কইলো যে পরে সই দিব, ও বিশ্বাস করে টাকা দিয়ে দিল। হ্যাঁ, এখন এতগুলি টাকা আমি কই পাই কোন? নিচে আসো তাড়াতাড়ি। দেখুন, আপনার সম্পর্কে সবকিছু আমি জানি, কিন্তু ঘটনা যা ঘটেছে তাতে আমাদের কিছুই করার নেই। ওই টিক্কা সাহেবের টাকাগুলো বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, তবে আপনাকে আমি আগামীকালকে 5টা পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি। এর ভিতরে আপনাদের সমস্যা আপনারা মিটিয়ে নেবেন, তা না হলে আপনার বিরুদ্ধে আমাদের মামলা দায়ের করতে হবে। আর মামলা দায়ের করলে তো বুঝতেই পারতেছেন, আপনাকে অ্যারেস্ট করতে হবে। আরেকটা কথা ম্যাডাম, গাড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি এখন যেতে পারেন স্যার। গা ঢাকা দেওয়ার মতো মেয়ে এই বেবি না। ঠিক আছে, চলো। ওকে। হ্যালো, আল্লাহ মাহবুব, এইটা কি মনে করছেন মনির আপা? এটা তো বেবি আমার উপরে এক প্রকার জুলুম। হ্যার মতো একটা ভালো মানুষের লগে এরকম হইব, এটা আল্লাহ সহ্য করবো না। আচ্ছা মনির আপা, আমি তো একটু ব্যস্ত আছি, আপনি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু পরে ফোন দিই, রাখি। কি হয়েছে? আরে কিছু না। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমরা তো বাংলাদেশে কি আর ডেট মানুষ ভজন আমার রক্ত। ভজ এখন মানুষ ভজ পেয়েছো তার টের? চুপ করবা তুমি? কি জন্য আমি চুপ করব? কি জন্য চুপ করব? তোমার আমি নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছি, মানুষটা তো বিশ্বাস করবা না। এখন পাইছো তার টের? হ্যাঁ পেয়েছি। তা কি করতে হবে? কি আর করতে হবে? এখন গিয়ে টিক্কা সাহেবকে 1,10,000 টাকা দিয়ে আসো। যাও যাও দিয়ে আসো। ওই ম্যানেজারকে তোমার বিশ্বাস করা কি উচিত হয়েছে? এখন চুরির অপবাদ মাথায় নিয়ে তোমার থানায় যেতে হবে। যাব, কিন্তু মানুষ ঠিকই জানবে আমি চোর না। মহল্লার মানুষরা একটু হলেও আমার জন্য কষ্ট পাবে, সেটাই আমার জন্য বড় পাওয়া। কষ্ট পাবে? কেউ কষ্ট পাবে না বেবি আপা, কেউ পাবে না। সবার সামনে দিয়ে তোমার যখন থানায় নিয়ে যাবে তখন দেখবে তোমার মানুষ কেউ একটা কথাও বলবে না। তখন তুমি বুঝবা কেমন মানুষ, কোন মানুষ তুমি বুঝেছিলা। বুঝতে পারিছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামলাটা কি সত্যি সত্যি দিয়েলেন? তো মামলা দেবো নাকি চুম্মা দেবো? তোর কেমনি নয়, চুম্মা দেওয়া উচিত। জুলুম হয়ে গেল না? কি কইলি তুই? ফের ক জিপ কাই না চিরালামো কাম কর। মহল্লার সবাই আমগো দোকানের দিকে আইতেছিল। কি কর? আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। একটা মিনিট সময় দেন। ওই মিয়ারা কি হইছে? এনে চিল্লাইতাছেন কে? 1,10,000 টাকা আছে, 320 টাকা কম। কিন্তু কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। ওই মিয়া, আপনি বেবি ব্যাপারে চুরি নিজান দিছেন না? তাই আমরা মহল্লাবাসী সবাই মিলে বেবি আপা টাকা দিতেছি। হেড টাকা আপনারা দিবেন কেলা? এতদিন ধরে আপনার দোকানে কাম করে আপনি মিয়া হেরে ফাপড়ে হালাই দিচ্ছেন। 6 বছর ধরে আপনারা কাজ করতেছে, আর আপনি তারে কেমনে চুরি অপবাদ দিলেন? চা দেখেন, মুটিয়ালা মাছালা সবজিয়ালা সব তো যেটা পারে আপনি মিয়া কুড়ি মুটি হয়ে হেরা পারেন না কি? মহাজন সাহেব, আমি আপনার মতো কোটিপতি না। এই যে নেন বাকি 320 টাকা, এই যে আর মুখে উড়ায় আমি দিয়ে দিতেছি। বেবি ব্যাপারে যদি পুলিশ ধরে আপনার আমি ধরে লই যাবো গা, করে দিলাম।
এখানে এত গঞ্জাম কিসের? বেবি আপারে ছাড়া দেন এসেছে। হ্যাঁ স্যার, আমগো বেবি আপার কোনো দোষ না, আপনি আমগো বেবি আপারে ছাড়া দেন। কেন? স্যার বেবি আপনার ছেড়ে দেন, মহল্লাবাসী চাঁদা তুলে টিক্কা সাহেবের টাকা দিয়ে দিছে, ছেড়ে দেন স্যার। স্যার আপনি বেটার টিকা সাহেবকে একটা ফোন দেন। না না দরকার নাই, আমি টিক্কা সাহেবের লোক, আপনি আমার লোক আসেন। আমগো বেবি আপারে কেন নিব আমগো কাছে? কেউ নিতে পারবো না, কেউ নিতে পারবো না। বেবি আপা আমগো মাথা থাকবো। আমগো বেবি আপা। কি মনে হয় আমি এতদিন যা করেছি তাকে ভুল করেছি? কি যে কও, তুমি যদি ভুল করো তাহলে পরে এত মানুষ কি তোমার জন্য আগে আসে? তুমি আজীবন এরকমই থাকবা বেবি আপা।